হালাল আছে যেখানে আমরা আছি। আফসোস, হারামে বাধা দিলে মানুষ মারাও যায়। এই যে গতকালকে মারা গেল পরেরহাটের একটা ছেলে, ছাত্র দলের দায়িত্বে আছে। চোরা কারবারি গরু চুরি করে আনে, সে বাধা দিয়েছে, তাকে মেরে ফেলেছে। আমি আমাদের এমপি মহোদয় সহ প্রশাসন জোরারগঞ্জ থানাকে বলি, গরু চোরদেরকে, হারাম কারবারিদেরকে বাধা দিলে একটা ছেলেকে পিটিয়ে মারা হয়, এটার কোনো বিচার যদি না হয়, এদের হত্যাকারীদের গ্রেপ্তার যদি না হয়, এই দেশে কখনো শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হতে পারবে, সামাজিক ভারসাম্য আসবে না। পাশাপাশি মিরসরাই থেকে 2 জন এমপি পেয়েছেন। আমি ওনাদের মাধ্যমে দাবি জানাই, বাংলাদেশের বিদ্যমান যে আইন ব্যবস্থা আছে, এই আইন দিয়ে কখনো অপরাধীদের শাস্তি নিরূপণ করা যাবে না। মানুষ হত্যা করার প্রমাণ হাতে আছে, ভিডিও রেকর্ড থাকার পরেও হত্যাকারীকে শাস্তি দিতে 10, 20, 30 বছর পর্যন্ত সময় লাগে। বিলম্ব বিচার নয়, কোরআন সুন্নাহর ভিত্তিতে তাৎক্ষণিক বিচারের আইন বাস্তবায়ন করার মাধ্যমে বাংলাদেশকে স্বর্ণের যুগে, সোনালী যুগে, সোনার বাংলাদেশে রূপান্তর করা যাবে, ঠিক কিনা? এই বাংলাদেশের সংবিধানে উত্তরাধিকার আইন চলে ইসলামের আইন মোতাবেক, পারিবারিক ব্যক্তিগত আইন চলে, তালাকের আইন চলে, ভরণ পোষণের আইন চলে, অভিভাবকত্বের আইন চলে, উত্তরাধিকার আইন চলে, মৃত ব্যক্তির সম্পত্তির বন্টন, ওয়াকফ সম্পত্তি হস্তান্তর, এই সমস্ত আইন ইসলামী শরিয়া অনুযায়ী, আল্লাহ তার রাসূলের দেখানো শরিয়া অনুযায়ী বাংলাদেশের সংবিধানে চলে, বাংলাদেশের রাষ্ট্র চলে। এই কারণে, এই বিধিবিধানের কারণে শান্তি শৃঙ্খলা আছে। আমি অনুরোধ করি, এই বিধিবিধানগুলো যেমন করে শরিয়া আইন দ্বারা চালাচ্ছেন, এই দেশের অপরাধ, এই দেশের খুন, গুম, দর্শন, লুণ্ঠন, লুটতরাজ, এই সবগুলার বিচার যদি কোরআনের আইন দিয়ে চালানো হয়, এই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে বলে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি, 2 জন এমপি প্রার্থী, একজন ইসলামিক দলের, আরেকজন অন্য দলের হলো, তিনি একজন আলেম মানুষ, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে, আপনারা সংসদে এই দাবি উত্থাপন করবেন। আমরা হালাল ধরবো, হারাম ছাড়বো। হালাল আছে যেখানে আমরা আছি, হারাম আছে যেখানে আমরা নাই, সেখানে আল্লাহ আমাদের বুঝার মতো তৌফিক দান করুক বলে আমিন। আর দোয়া করবেন আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য, পরীক্ষা দিচ্ছে এই মাদ্রাসার ছাত্ররা, আল্লাহ তাআলা যেন আমাদের ছাত্রদেরকে ভালো রেজাল্ট করার মতো তৌফিক দান করে, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েন নাই দ্রুত